Hello my sweet viewers, assalamu alaikum. Welcome back to my channel Sileti UK blogger. আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরাও ভালো আছি। তো আমি আজকেও বরাবর মতো নিউ ব্লগ লই হাজির হয়ে গেলাম। আই হোপ সকলের ভালো লাগবো। আর ফার্স্টেও আমার সকল সুইট লাভলি ভিউয়ার্স রে সবাইরে জানাই লেগিয়া রমজান মুবারক। পবিত্র রমজানুল কারিম যেন সকলের ইবাদত বন্দেগীর মধ্যে খাটেও দোয়াও করি সকল যেন ভালো থাকেন। আল্লাহ যেন আমরা সকলরে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করতা, যার কোনো প্রবলেম না হইতো সবে সকল লাগে প্লিজ দোয়া করবা। আর এখন আমি দেখতে পারা 2-3 দিনের আর কি একটা ব্লগ আপনার লগে আমি শেয়ার করাম। রমজানের কিছু টুকিটাকি আর কি কিছু প্রিপারেশন আর কি আগর দিন আমি করিয়া তো ইসলাম ওগুলাও আপনার লগে শেয়ার করাম। ফার্স্টেও আমি দেখতে পারছেন কিছু সমাসার লাগে কি পুর রেডি করছি, মিক্স ভেজিটেবল আর সামান্য কিমা কি দিয়া একলগে আর কি আমি বানাই লাইছি। আর এখন আমি সমোসার পাড আর এখন আমি কিছু ময়দারে পানি দিয়ে গুলরাম সমোসারে জোড়া লাগাইবার লাগি। আর আসলে সবাইও কম বেশ সমোসার যে ভিতর এগুলো আর কি বানাইতে পারো না, তার লাগে আর শেয়ার করলাম না। আর এখন আমার অলরেডি সমোসার লাগি সপ্তাহ রেডি করা শেষ। এখন সমোসাও আমি অলরেডি বানানি স্টার্ট করে লাইছি। আর আসলে আমি এত সুন্দর করে কিছু সমোসা বানাইতে পারি না, আপনারা হয়তো বা দেখিয়া হাসিবা, মানে কোনগুলা অত সুন্দর করে বাড়ায় না। তো যাই হোক জেলানো ফাড়িওলানো আর কি বানাইছি আর আপনার লগে শেয়ার করলাম। আর ফয়লা 2-3টা তো বানাইবার আগে আমার হাতে খাফে আর কি সেই বয় না 2-1বার হলাম ট্রাই করি পরে হয় জানি না। আমার একটা আসলে সমোসার ক্ষেত্রে বেশি হয়, দেখা যায় সিঙ্গারা যে সময় বানাইলানো হয় না ফটফটাইয়া বানাইলাই। আর অনেকে আবার সমোসা খুব ইজিলি আমার ছোটো ছোটো চাচাগুলো বই নাইনতে তারাও পারে যে সুন্দর করে বানাইতো, আর আমার একটু প্রবলেম হয়। তো যাই হোক আমি বানাইলাইছি জেলাও ফাড়ি। তো আজকে আমি আমার আর কি অতটা বানাইতাম না, একেবারে 10-12 রোজা পর্যন্তও আর কি ওলান যাইব ওলান বানাইমু, পরে যে সময় পাইমু আবার সাইডটা বানাইলাইমু। দেখা যায় যে বেশি বানাইলে ডিপো জাগা হয় না আর হইল গিয়া খাওয়াও হয় না, আর অতটা আসলে ডিপো ফ্রেশ আলাদাও একটা ভালো লাগে। আর এখন অলরেডি রইল গিয়া সমোসা বানাই লাইছি আর আমরার লাগি পারফেক্ট এগুলা দেখা যায় যে এভরিডে 2টা করেও যথেষ্ট আমি বাজিলে আর কি 10-15 রোজা পর্যন্ত হইব। আমরা তো আর 2জন মানুষ, আর আলিশা তা ইটা খাই না অতটা, আর খাইলেও মানে এটা অত জিও নাই প্রতিদিন নাই। তো যাই হোক এখন আমি বাদর দিন সকালে ডাইল ভিজাইরাম পেঁয়াজির লাগি, ডাইলের মাঝে কিছু চাউলও আমি এড করাম। আর এই টিক্সটা দেখতাম যে আমার আম্মাই ওলান আর কি ডাইলের লগে চাউল দিতে আর অনেক আলাদা একটা ফ্লেভার এড করে আর ক্রিস্পি হয় আর কি, তো তার লাগি কি চাউলও এড করলাম। এখন আমি ডাইলও গুন্তরে ঠান্ডা পানি দিই 2-3 ঘন্টার লাগি ভিজাইয়া রাখি দিমু। আর পরে আমি গুন্তরে ব্লেন্ডারও কুটিয়া একেবারে জুইজাত লাগাইমু, ওগুলাও আপনার লগে শেয়ার করমু। লগে কিছু রসুন রেও আমি আর কি এদিন বাদা ফেলাই আর কি কুয়া করিয়া ডিপো রাখি দিছিলাম। সহজ প্রসেসে কিলান রসুন রে ফটফটাইয়া চুলাইল যায়, ও টিপসটা আপনারা লগে শেয়ার করমু। অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না, কেউ হেল্প পাইতে পারে। আর আমি একটা তেনার মাঝে রসুন গুন্তরে বালা করি বান দিয়া ফ্লোরের মাঝে বাড়িয়াইমু 2-3 মিনিট, পরে দেখা যাইব আপসেও কুলি যায়। সেহরির টাইম ফট করি আইয় তেরাবি পড়তে দেখা যায় সেহরি আইয় টাইম ফরি আনলেও, তো তার লাগিও আর তো তা কি খাওয়া যায় না। তো আমি আমার কি ফ্যামিলির জেলান লাগে ওলানো আমি বানাইরাম আর ওগুলাও শেয়ার করাম। দেখতে পারা খুব সহজে মানে খুসাগুলা সারি গেছে ফটফটাই আর কি 2 মিনিটের ভিতরেও খোলা যায় সারা, তার লাগি ভালো লাগে। তো এখন আমি রসুন গুন্তরে একটা বক্সের মাঝে লইয়া আমি ডিপোর মাঝে তৈ দিমু। তো যে সময় আর কি সাতা তরকারি বা যে সাতা রান্ধিতে সময় ফট করি বা করিয়াও রান্ধা যায়। আর আজ আমি আর একটা টিপস আপনারা লগে শেয়ার করব, টিপস কিনা জানি না, অনেকে ব্রেড গাম বানাইতে পারেন আবার অনেকে বানাইতে পারেন না। আমরা দেখা যায় যে কিনিয়া আনিয়া ব্রেড গামটা ইউজ করি, তো খুব সহজে গরো কিলান আমরা ব্রেড গামটা বানাইতাম পারি। আর প্রসেসটা আপনার লগে শেয়ার করবো। আসলে আমি ভুলেও গেছি, আমিও নিজেও আনাই বাই কি কিনিয়া, বাট ভুলে গেছিলাম কইতে। আর এখন নাইতে কিতা করবাই নিজে বানাইলাই। তো একটা তাওয়ার মাঝে আমি ব্রেডও গুন্তরে বালা করি কি ব্রাউন কালার করিয়া হে দিমু জেলান আর কি একটু শক্ত হয়ে যায়।
তো দেখা পারা আমি খিলা বাজিরা মোলান আর কি একেবারে ব্রাউন কালার করিয়া গোল্ডেন কালার করিয়া আর কি হলাম বাজিতা আর এবারে আমি ডিমও 3টা বয়েল করছি এক ডাবিল আপনার লগে বানাইয়া শেয়ার করমু রোজা মাসও কিন্তু এক ডাবিলটা অনেক ভালো লাগে আমার ফেভারিট একটা রেসিপিও তার লাগেও আপনারা লাগে শেয়ার করাম যারা বানাইতে পারেন তারা তো ভালো আর যারা পারেন না তারা হয়তো বা একটু হেল্প হইতে পারে অনেক ইজি আর অনেক মজার একটা রেসিপি হয়ে আপনারা লগেও শেয়ার করি আর এখন আমার অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে আমি তুলি লাইরাম ব্রেড গুইন আমি কেন ফার্স্ট পিস ব্রেড রে আর কি ব্রাউন কালার করি বাজিছি আর এখন ব্রেডও কিন্তু টুকরা টুকরা করিয়া আমি এখন ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ডারও আর কি ব্লেন্ড করি লাইমু পরে রেডি হয়ে যাইব ব্রেড গ্রাম একেবারে কি মিহি করিয়া করমু আর দেখা যাইব যে পরে একবারে গুঁড়া গুঁড়া হয়ে যাব ওই সময় আমি ব্লেন্ডার থেকে বা করিলে আর দেখতে পারা অলরেডি আমার রেডি হয়ে গেছে আর দেখিয়া বুঝতে পারা ইনো দোলা দোলা দেখরা বাট যে সময় আমি চামচ দিলে আর মু সারা দোলা ভাঙ্গি যাইব আর জুড়ি জুড়ি হয়ে যাইব তো রেডি হয়ে গেল আমার ব্রেড গ্রাম আর ব্রেড গ্রামর কি 2-3 দিন বা এক সপ্তাহ রাখিয়া খাইতে পারবা মানে ইউজ করতে পারবা তো আমি এখন যে ভিজাইয়া রাখা ডাইলগ কিন্তু পালা করি দই এখন আমি ব্লেন্ডার করে লাইছি আর দেখতে পারা কতখান হয়েছে আমার 10-12 দিনের জোকা আর কি 10-12 রোজা আরও বেশি উজাইব কারণ এভরিডে তো আর পেঁয়াজি বানাইতাম না তো ডিফারেন্ট দিন একটা বানাইমু আর এখন আমি আমরা গরুর জোকা করিয়া একটা পাতলা ফয়েলও করিয়া আমি ওলান রেডি করিয়া তৈ দিলাম দেখা যায় যে জিপলক বেগও অনেক বেশি আর কি জায়গা জুড়িলায় আর আমার অতটা লাগে না তে আর কই ওলান পাতলা ফয়েল দিয়া একেবারে রেডি করিলাই যতক্ষণ লাগে তো আমি আমার কি গরু যতক্ষণ লাগে তখন করি এখন তৈ দিলাম আর কি সব কুইনলান প্যাকিং করিয়া যতক্ষণ হইব আর কি সেমও মাফে করলাম বেশ কম হইলে ধরিলাও যদি লাগে খেওয়া আইন 2টা করি বা করিলাইমু হয়ে যাইব আর সব দিন ধরে এখন সেম ওলান আমি করিলাই আমার অলরেডি শেষ আর সরি ভিউয়ার্স আজকেও আমার জিব্রান আলিশার অনেক বয়স আর ভিডিওর মাঝে কারণ তারার এখান্দাত লইয়া আমি বয়স ওভারটা দিলাম আর তারার লাগিও মানে অনেক লেট হয়ে যায় বয়স দিই না কই দূরতে আর তারা তো আর আমার এখন লাইফের পার্ট তো আপনারা তো সবাই বুঝিয়া নিবা সেহরিও খাওয়া যায় না তো এখন আমি লগিয়া এক ডাবলি লাগি আমি এখন লগিয়া 3টারে আমি বয়েল করিয়া এখন কি একটারে 4 ভাগ করিয়া খাটিয়া নিলাম আপনারা চাইলে আধা খান করিয়াও রাখতে পারেন আমি কি আমার জেলান বালা লাগিওলা করছি যারা ডিম বেশি খান তারা আধা খানও বিতে হারাইতে পারেন তার লাগে আধা খান করিয়াও করতে পারেন এখন আমি 4-5টা আলুরে বয়েল করি লাইছি বয়েল করিয়া এখন আমি অগুন্তরে কি বালা করি মাখাইয়া এখন আস্তে আস্তে পুরোটা রেডি করমু আর আমি জেলা নাকি বানাইও প্রসেসটা আপনার লাগে শেয়ার করমু আশা করি এখন চুলাতে একটা প্যান বয়াইছি আর সামান্য তেল দিছি আর ওইলগিয়া পেঁয়াজ আর ওইলগিয়া রসুন আদা কি পেস্ট আমি দিছি আপনারা চাইলে আদা রসুন ছোটো ছোটো করে খাটিয়া দিতে পারেন যা ডিফেন্স করে যার চাহিদার উপরে আর এখন আমি স্বাদ মতো লবণও এড করলাম আর আদা রসুন কি ছোটো ছোটো করে খাটিয়া দিলেও ভালো লাগে কি আলাদাও একটা বাগারি ফ্লেভার হয় বাট আমি আর ওলা দিলাইছি এখন ভালো করে লাড়িয়া আমি এখন আস্তে আস্তে সকলটা মশলা এড করলাম আর মশলার মাঝে আমি এখন দিছি কাঁচামরিচ আর লগিয়া গরম মশলা সিফর আগা দিয়ে জরা আর কি দিছি আদা চামচ আর লগিয়া আদা চামচ মিক্স মশলা আর আদা চামচ লগিয়া চটপটির মশলা এখন আমি যে মশলাটা দিলাম একটা লগিয়া চটপটির মশলা আর একটা লগিয়া আমি কয়দিন আগে এমনি চটপটি আনাইছিলাম মিক্স চটপটি ওগুলো লগে আর কি দিছিল তো ও মশলা ওগুলো আর কি এড করে লাইছি তো চটপটির মশলা মাস্ট বি থাকলে দিবা আর এখন হইল গিয়া 1 চামচ চিলি ফ্লেক্স দিছি আর হইল গিয়া এখন আলু এড করি লাইরাম আর লগে লেবুর রস আর ধনিয়া পাতাও এড করছি আর কোনো লাখানো স্কিপ করা যাইতো না লেবুর রসটা যে আলাদা একটা মানে
তো ও পর্যায়ে আমি বালা করি কি 4-5 মিনিট লাড়মু আলুরে লাড়িয়া পরে চুলা থেকে নামাই লাইমু আর পরে তো আমার ঠান্ডা হইয়ালে আর কি অন্তরে কি পুর রেডি করি লাইমু আর এখন আমি চুলা থেকে নামাই লাইরাম আর এখন দেখতে পারে আমি ঠান্ডা হইয়া আলে একটু গুল গুল করিয়া যেটা বানাইতাম ওইটার শেপ করিয়া রাখি দিছি আর হইল গিয়া কিছু ময়দারে গুলছি আর হইল গিয়া কিছু ফ্রেশ এমনি ময়দা আর কি খালি ময়দা রাখছি একটা বাটিত আর এখন আমি একটু গুল শেপ করিয়া ভিতরে ডিম হারাইছি আর হারাইয়া ডিমর লাখানো আর কি খালি আলু দি ডিমও গুল ধরে গুড়ি লাইরাম গুড়িয়া বালা করি ডিমল্লাখান গুল করে লাইবা কি ডিমও গুড়ি লাইবা আলু দি আর ফার্স্ট স্টেপ হইল গিয়া ময়দার মাঝে আর কি লাগাইবা বাদে যে বিজাইল ময়দা ওগুন তো আবার কি জুবরাইবা পরে হইল গিয়া ব্রেড গাম লাগাই দিবা আর কিছু না তো রেডি হয়ে গেল একটা ডাবলি এখন আমি আর একটা বানাইয়া দেখাইলাম এগ হারাইবা আর এগর কি সারা সাইডটা কি গুড়ি লাইবা আলু দি আর পরে আবার ও হুকনা ময়দার মাঝে লাগাইবা আর পরে যে গুলা ভিজা কি গুলা আর কি ময়দা ও গুড় মাঝে আর পরে ব্রেড গাম লাগাই দিবা অত রেডি হয়ে গেল একটা পুর তো ওলান আমি সব দিন বানাইলাই মোলা করিয়া তো আমার রেডি হয়ে গেল এক ডাবলিং তো এত মজার একটা রেসিপি আসলে আমার খুব ভালো লাগে আলু চপ দেখা যায় আমার ভালো লাগে না কিন্তু এটা আমার খুব বেশি ফেভারিট তো তার লাগে আপনারা যে মজা লাগে আর কি খাইতে তো এখন আমি ফতাবালা কুল লাগি আর আমরা দুপুর কুল লাগি আর কি একটা কি রান্ধি লাইরাম একলগে তো আমি আলিশার আব্বু বাঙালি দোকান থেকে সদু একটা আনছেন আর এত ফ্রেশ সদু খাটতে সময় বাংলাদেশের যে গাছ থেকে খাটি আনলে একটা ফ্রেশ সেন্ট বার হয়ে ওলান আর কি ফ্রেশ লাগে তো আমি এখন সদুগুড় এক আধা খান আমি রান্ধিমু আর আধা খান কি তৈ দিছি আর কি ফ্রিজও আর আমি সদুরে মাছ দি রান্ধিমু আর সদুটা আসলে এত ফ্রেশ খাটতে সময় আলাদা একটা সেন্ট বাড়ার আর অনেক ভালো লাগছে খাইতে আর হইল গিয়া হইতে আর দুপুরে রান্ধিলে দুপুরেও আর কি খাওয়া হয়ে গেল আর ফতাবেলাও খাইলে উঠি যাইব আর দেখা যায় যে রোজা মাসও বেশি কিছু রান্ধিলে উঠে না তো আধা খান আর কি রান্ধিলাইমু দুপুরে আর ফতাবেলা আমি তোরা মাছ বিরান করমু আর কিছু নাই তো আমি ফতার লাগি মাছ বিরানও 2 টুকরা করিয়া রাখি দিলাম আর কই রেডি করিয়া তৈ দিলে পরে তো আর ওভেনও গরম করিয়া খাওয়া যাইব আর আসলে তেরাবি ফোড়ার লাগি আর তারারে লইয়া সপ্তাহ করা যায় না তার লাগি দুপুরেও আমি কি রান্ধিয়া তৈ দিছি তো আমি তেলের মাঝে দেখা পারা বাজি লাইছি মাছ আর এখন ও তেলের মাঝে আমি পেঁয়াজ আর রসুন একবারে কি ওখানেও আর কি মশলা গুন্তরে বিরান করি লাইমু তো আমি লগে লবণও দিলাইরাম স্বাদ মতো দিয়া বালা করি লাড়িয়া এখনো হলতা কি গুঁড়া মশলা যেটা দিবারতা দিলাইমু কাঁচামরিচ আর হইল গিয়া গুঁড়া মশলা গুঁড়া পাউডার আর কি হলতা এখন এড করে লাইমু তো আমি কেন মিক্স মশলা আর হইল গিয়া জিরার গুঁড়া একজোড়া দিমু আর কিচ্ছু না দিয়া বালা করি লাড়িয়া তো পেঁয়াজ রে একটু ব্রাউন কালার হইয়া হারলে আমি মানে সপ্তাহ মশলা ফিট করিয়া মাছ বিরান তার সবেও বানাইতে পারেন আমি আর এনে ডিটেলস উকি দিতাম তো দেখতে পারা মাছ এড করিয়া এখন ধনিয়া পাতা এড করি লাইছি এড করিয়া এখন গুড়িয়া তৈ দিলাম তো মাছ বিরান অলরেডি রেডি আর এখন কদুর তরকারি তো আমি ধনিয়া পাতা দিয়া নামাই লাইমু আর আজকের ব্লগটাও পর্যন্ত আশা করি সকলের ভালো লাগছে আর সকল অনেক বেশি বালা থাকা আমরা লাগি দোয়া করবা আর আমরাও আপনারা লাগি দোয়া করবো তো বালা থাকা আর আপনারা তা পারছেন আলিশা জিবরানি কিন্তু কেন তারা টয় দিয়া বাড়াবাড়ি করার খেলাইরা অনেক কিছু করছেন তো সকল অনেক বেশি বালা থাকবা আর আজকে তো আর আলিশা জিবরানে দেখাইছি না আবার তান্তানোর চঞ্চলির সীমাটা দেখছেন যে ওটার লাগিও আমার অনেক লেট হয় ব্লগ দিতে তো সকল বালা থাকা আসসালামু আলাইকুম